হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় সব কাজ হয়ে গেছে বললেই চলে, আর যেটুকু বাকি ছিল সেটুকু হলো বিছানা গোছানো। তো সেটাই কাজেই লেগে পড়েছি। আর সকালবেলা মাম্মামকে কাজ বাজ সেরে খাইয়ে দাইয়ে পড়তে দিয়ে এসেছি। আর এই বেডশিটটা না আমার খুব ভালো লাগে, সাদা কালারের বেডশিট। তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে কমেন্ট করে জানিও তো। সাদা কালারের জিনিস জানি একটু নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু ভীষণ ভালো লাগে। আগে যখন আমার খাট ছিল না তখন ভাবতাম যে সাদা কালারের চাদর আমিও নেব। তো খাটটা নেওয়ার পরে এই চাদরটাও নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর সাদা কালারের বেডশিটটা বেশি দিন পাতা যায় না, খুব জোর হলে 2 দিন কি 1 দিন থাকে, তারপরে চেঞ্জ করে দিই। দেন সকালের কাজকর্ম করার পরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এই খাওয়া দাওয়া করে ঘরের কাজ বাজ সারলাম, মানে দুপুরে যে এঁটো বাসন থাকে সেগুলো মেজে টেজে নিয়ে এদিকে দেখো চানটাও করে নিয়েছি। করে নিয়ে এদিকে আমি চুল আজরাতে চলে এসেছি, কারণ আমি যাব একটুখানি দরকারেতে এক জায়গায়। তো সেই জন্য চুলটা আমি গতকাল রাত্রিরে বেঁধে রেখেছিলাম। তো দেখো এদিকে চুলটা দেখতে দেখতে বেশ ভালোই বড় হয়েছে, কিন্তু একদম পাতলা হয়ে গেছে। কি করলে একটু ঘন চুল হবে একটু জানিও তো। চুলটা লম্বা হয়েছে, বেশ ভালোই লম্বা হয়েছে, কিন্তু চুল একদম পাতলা। আর না তেল লাগিয়েছি বলে এরকম মনে হচ্ছে বুঝতে পারছি না। তেল লাগিয়ে একদম জ্যাপজ্যাপে করে তেল লাগিয়েছি, কারণ বড় চুল সামলানো ভীষণ দেয়। যাদের আছে তারাই বোঝে একমাত্র কি জ্বালা, শুধু থেকে থেকে জট পড়ে যায়। আর ছাড়াতে গেলে এক গাদা গাদা করে চুল ওঠে, ভীষণ চুল উঠছে এই ওয়েদারের জন্য না কিসের জন্য জানি না, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। আর এইদিকে চুলের জটফট ছাড়িয়ে নিয়ে এখন অলরেডি দুপুরের ঘড়ির কাঁটায় বাজে 3:30। তো আমি যেখানে যাচ্ছি সেখানে 4টের মধ্যে আমাকে যেতে হবে, কারণ দরকার আছে, ইম্পর্টেন্ট দরকার। তোমাদের দেখলে বুঝতেই পারবে যে কোথায় গিয়েছিলাম। তো এদিকে জ্বরটা যেহেতু মানে এতটাই পরিমাণে পড়ে যে নিজে মানে ঠিক করে ছাড়ানো যায় না, তাই কোনো রকমে ভালো করে চুলটা আঁচড়াতে তো পারলামই না। কোনো রকমে চুলটা আঁচড়ে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো ফাইনাল লুক এটা আমার। এদিকে এই চুড়িদারটা পরেছি, আর এই চুড়িদারটা না আমার খুব পছন্দের, জানো তো। এই কলার দেওয়া চুড়িদারটা আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো আয়নাতে ক্লে ডিজাইন করেছিলাম, আর এদিকে চুল টুল আঁচড়ে নিজে যেহেতু চান করেছি বললাম, এদিকে ভিজে রয়েছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই জামাটা পরে। তো চলো বেশি না দেরি করে যে কাজটায় যাব সেই কাজটায় বেরিয়ে পড়ি। এদিকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু সাইকেল নিয়ে এক হাতে ফোন নিয়ে চালানোটা ভীষণ কষ্টকর একটা ব্যাপার। তাও সাইকেলে ব্রেক ছিল না, আর একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি। আর এদিকে দেখো কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে, যেহেতু গতকাল রাত্রিরে বৃষ্টি হয়েছে তাই একটু ওয়েদারটা খারাপ রয়েছে। এদিকে এক হাতে ফোন নিয়ে এক হাতে সাইকেল চালাচ্ছি, তার মধ্যে আমার সাইকেলের ব্রেক নেই, তার জন্য একটু আস্তে আস্তেই চালাচ্ছিলাম। তার মধ্যেই ঘটে গেছে একটা দুর্ঘটনা। তো যিনি মানে সামনে থেকে আসছিলো ওনার দোষ না, ওনার দোষ না, কিন্তু আমার দোষই ছিল, যেহেতু আমার সাইকেলে ব্রেক নেই, তার মধ্যে এক হাতে সাইকেল চালাচ্ছিলাম। তো আমি গিয়েই ধাক্কাটা মেরে দিয়েছিলাম। তো ওনার কাছে সরি বললাম, যেহেতু দোষটা আমার ছিল। আমার মনে হয় যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, এটাই ভালো করেছি, কারণ আমার দোষ যেহেতু আমার সাইকেলের ব্রেক খারাপ, সামনে দেখে তোমরা বুঝতেই পারছো ব্রেকটা খারাপ হয়ে গেছে, তার জন্য সাইকেলটা ধাক্কা মেরে দিয়েছিলাম। আর যেখানে যাওয়ার সেখানে চলে এসেছি। যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। বাই।